তা আল্লাহ একবারে জানাইয়া দিয়েছেন, বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে যায় আসমানের সাথে লাগে, তা আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাইলে আমি তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। গাফফার চিনাই দিছি। তো একজন চিন্তা করে, একবার তো মাফ করাইছি, আসমান সমান গুনাহ একবার মাফ করাইছি, কিন্তু আবার হয়ে গেছে, এখন কি হবে? তো গাফফার চিনেন? একটা হাদিস দিয়া শোনাইতেছি গাফফার কাকে বলে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল একটা, আল্লাহ আপনি আমারে তাড়াইছেন তো যাদের কারণে, আমি ওদেরকে গুনাহ করাইতেই থাকবো পথভ্রষ্ট গোমরাহ করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দটা হুবহু তা না, ঢং, জবাবের ঢং এমন, এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি। বলে হ্যাঁ করতেই থাকবো। হুমকি শেষ। বলে তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তো বলেন, তা আল্লাহ বলতেছে আমার বান্দারে তুই গোমরাহ করতেই থাকবি, তা আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো। এই চার কাজ কিসের? লাওয়ামা নফসকে এই লেভেল থেকে কোন লেভেলে পৌঁছাইতে? কোন লেভেলে? মুতমাইন্না। যেই লেভেলে মুতমাইন্না কাকে বলে? যার মধ্যে গুনাহ করার ইচ্ছা তো জাগবে কিন্তু গুনাহ করবে না। গুনাহ করার ইচ্ছা জাগবে কিন্তু গুনাহ করবে না। নফসের হালত এমন বানাইতে হইলে কিছু আমল করতে হয়। এই আমলগুলো করলে ইনশাআল্লাহ তাআলা আমার গুনাহ করতে মন চাইলেও দেখবেন গুনাহ করব না, হয় আমার মুজাহাদার কারণে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইয়া দিবেন, অথবা আমার মনের মধ্যে একটা ঘৃণা আসবে গুনার প্রতি, মন যাবেই না ওদিকে, দূর, এটা খারাপ কাজ। কয় কাজ? আবারও কয়? 4 কাজ। পোলাপাইন ভুল করলে কিন্তু তো করে মুরগি বানাই দেবো, মুরব্বী করে তো কিছু করুম না। অভিভাবকরা আবার চিন্তা করেন না যে আমগো পোলাপাইনরা আমগো সামনে মুরগি বানায়, বেটারা না জানি পরে কি করে আল্লাহ জানে। এখন তো এমন ডরায় হুজুর যে আরে মাদ্রাসায় কি শাস্তি দেয়, সুবহানাল্লাহ। পোলাপাইন এখন ডাক দেওয়ার আগে বাজ্যা বিচার দেয়, কারণ জানে বাপের আগে। আর আমরা মার খেয়ে ভয় আইসা বাসায় বলি নাই আরেকবার খাবো। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সামনে বসাইছেন। যেই ওস্তাদের বিরুদ্ধে ছাত্রের অভিযোগ, অভিভাবকের অভিযোগ, অভিভাবকটা শোনেন ভালো করে, আমরা উস্কায়া দিচ্ছি না ওস্তাদদেরকে, আমাদের মাদ্রাসাগুলোতে আমরা বেত নিষিদ্ধই করে দিছি, কিন্তু আপনাদেরকে বলতেছি অভিযোগ নাই। আমরা মাদ্রাসায় বক্স বানাইছি অভিযোগ ফেলানোর, যে কোনো অভিযোগ থাকলে ফেলাট। আমি বলি আর নাম পাল্টা, গজব পড়ব। পরে নাম পাল্টাইছে কি, পরামর্শ বক্স। নাম কি দিছি? অভিভাবকদের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই। কিসের অভিযোগ? কার বিরুদ্ধে কে অভিযোগ করবে? ওস্তাদ সেও চাচ্ছে বাচ্চাটা আলেম হোক, আপনিও চাচ্ছেন। অভিযোগ কার বিরুদ্ধে? কার? আমরা যদি অভিভাবকের বিরুদ্ধে অভিযোগ দেই আপনারা টিকবেন না। আমরা যদি বলি আপনি সুন্নতের লেবাস ছাড়া আইবেন না মাদ্রাসা, আপনি টিকবেন না। আমরা যদি বলি আপনার ঘরে মাদ্রাসা বানাইতে হবে, আপনি টিকবেন না। আমরা যদি বলি আমার ছাত্র তাহাজ্জুদ পড়ে, ওস্তাদ তাহাজ্জুদ পড়ে, আপনারও পড়া লাগবে, আপনি মুসিবতে পড়বেন। কারণ অভিযোগ খালি দিয়েন না, আমরা দিলে আপনারা টিকবেন না। কথা বুঝে আসছে? সবাই মিলে দিলেই বাচ্চাটারে আগায় নিতে হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম নফসে আম্মারাহকে, নফসে লাওয়ামাকে, নফসে মুতমাইন্নার লেভেলে পৌঁছাইতে ভাই কয় আমল? শাবাশ, মাশাআল্লাহ, মাত্র। দেখছেন মুরগি বানালে কি ভয় পায়, এখন ঠিক হয়ে গেছে। এইটাই আমরা বলি, আমরা কি মুরগি বানাই নাকি? আমরা দেখাই বেত, আমাদের গর্জন বেশি, বর্ষণ কম। এটা ইসলামের তরিকা। গর্জন অনেক, ধর্ষণ জেনা করলে পাথর মাইরা শেষ করে দিব। আরে ভাই, পাথর মারার জন্য 4 জন সাক্ষী তো লাগবে, কেউ সাক্ষী রেখে এই কাম করে? দেখেন গর্জন তো অনেক, বর্ষণ কম, শাস্তির সুযোগ কম। কারণ ওই শাস্তি দিতে হলে 4 জন সাক্ষী লাগবে, অথবা যে করছে সে নিজে স্বীকার করবে, অথবা বিয়ে ছাড়া পেটের মধ্যে বাচ্চা চলে আসছে, একটা কিছু তো লাগবে। গর্জন তো অনেক, পাথর মেরা শেষ। কিন্তু দেখেন প্রয়োগের ক্ষেত্রে বড় কঠিন, এই শাস্তি দেওয়া বড় কঠিন। কেন? 4 জন সাক্ষী লাগবে যারা একদম মূল অবস্থায় দেখেছে। এটা তো বড় মুশকিল জিনিস। 1 নম্বর, নফসে লাওয়ামাকে যে আমল নফসে মুতমাইন্নার লেভেলে পৌঁছায় দেয়,
সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা। বলেন কি? জিকির করা, বেশি বেশি জিকির করা, জবানে হোক কলবে হোক। কলবে জিকির মানে আল্লাহকে স্মরণ করা সব সময়, বেশি বেশি জিকির করা। জিকিরের মধ্যে সবচেয়ে দামি জিকির কি জানেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ না? মাশাআল্লাহ। কিন্তু আমরা বলি জবানের যত আমল আছে সবচেয়ে দামি আমল হচ্ছে কোরআন আল কারীমের তিলাওয়াত। বলেন বলেন, সবচেয়ে দামি আমল। একজনকে জিকিরে লাগায়া দেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কলবে আঘাত, কলবে আঘাত, সারাদিন জিকির করবে। আর যদি কোনো একবার কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়তে চায় না। এটা এক বাজে প্রবণতা। আমাদের মধ্যে এই রোগ আছে, আমাদের অনেক আছে। নফল পড়তে পড়তে শেষ, জিকির করতে করতে শেষ, তিলাওয়াত করে না। প্রতি নামাজের পরে নিয়মিত নিসাব পড়বে, তাবলীগি নিসাব বলেন, যাই বলেন, তালিম করবে, সব করবে। কিন্তু যদি বলেন আধা ঘন্টা বসে কোরআন তিলাওয়াত করেন, এটা সয় না। এটা কেমন কথা? এটা কোন প্রবণতা? কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী না থাকা, এটা প্রমাণ করে আপনার দিলের মধ্যে নিফাক আছে, সমস্যা আছে, কলবে সমস্যা আছে। আরে ভাই, ওই ঘরে ঘুম আসে কেমনে যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না? আমি তো বুঝি না। ঘুমান কেমনে আপনারা? যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে ঘুমান কেমনে? ঘুম আসে কেমনে আপনাদের? হ্যাঁ, আল্লাহর রাস্তে বলি ভাই, প্রতিদিন নিয়মিত একটু আল্লাহর কালামের তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ করছে আরেক ঝামেলা। এই যে অভিভাবক বলেন যে এখন দাঁড় করে দিলে দেখবে ছেলেরা হাফেজ বানাইতে চায়, নিজে কোরআন শুদ্ধ পড়তে পারেন না। এটা কেমন কথা? এটা কেমন কথা? হ্যাঁ, এটা কেমন কথা বলে? এটা কি কোনো খুব কঠিন জিনিস? একটু সময় দিলেই হয়, দিবে না। অথচ এই মজলিসটাই তো খাস মজলিস। এর চেয়ে খারাপ মজলিসও যায় যদি আমি বলি, আয় কোরআনের জন্য কে কে জীবন দিবা? আপনি করে কইলে আপনারা কি করবেন? কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি? নাই কেউ? সবাই হাত তুলে লিছেন, মাশাআল্লাহ। আবার জিজ্ঞেস করি, কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি? হাত নামান। কিন্তু এই আপনাকে যদি বলি জীবনটা লাগবে না, প্রতিদিন আধা ঘন্টা সময় চাই কোরআন শুদ্ধ করবেন, সময় নেই, ব্যস্ততা আছে। আরে তুমি তো কোরআনের জন্য জীবনটা দিতে রাজি হইলা, এখন ওই জীবনের একটু হালকা টাইম, অল্প টাইম দিবা শুদ্ধ করার জন্য, ওইটা রাজি না। তার মানে আগেরটা ভণ্ডামি ছিল। হ্যাঁ, বহু মানুষ পাওয়া যাবে এমন, আমি ইনশাল্লাহ তো বলছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কিন্তু বহু মানুষ পাওয়া যাবে। আমাদের অভিজ্ঞতার আলোকে বলতেছি এই কথাগুলা, যে বহু মানুষ পাওয়া যাবে কোরআনের জন্য জীবন দিতে চাই, বললে লাফায়া ওঠে, কিন্তু কোরআনই জিন্দেগি চাই তোমার মধ্যে নাই। আই আল্লাহ বলেন নাই নবীকে ফলো করার জন্যে? বলছেন না বলেন নাই? আল্লাহ বলেছেন নবীকে অনুসরণ করার জন্যে। তো নবীকে অনুসরণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সবাই পড়েন। নবী আলাইহিস সালামকে অনুসরণ করতে হইলে নবীর সমস্ত আমল অনুসরণ করে না, কিছু করা কিছু ছাড়া। পোশাক নাই এর মধ্যে, কথা বলে, দাড়ি নাই, টাকনুর নিচে কাপড় পরা, উপরে ওঠানো, এগুলো নাই। তো যদি তাই হয়, ও নবীর আশিকরা, কয়জন পাওয়া যাবে যে টাকনুর উপরে কাপড় পরে? বাংলাদেশে আমি দেখি প্রকাশ্য গুনাহ যতগুলা হয় তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর 3-4টা গুনাহ আমার নজরে পড়ে। মেয়েদের ক্ষেত্রে একটা, ছেলেদের ক্ষেত্রে 2টা। মেয়েদের ক্ষেত্রে অধিকাংশ যারা মুখ খুলে হাঁটতেছে গুনাই মনে করে না। ছেলেদের মধ্যে অধিকাংশ দাড়ি কাটতেছে আর টাকনুর নিচে কাপড় পরতেছে। আশ্চর্য কথা। আশিক রাসূল আবার কষ্ট নিতেছে, কথাগুলো বেশি কঠিন হয়ে যাচ্ছে। আহা, এই জন্য বলি নফসকে যদি লাওয়ামা থেকে মুতমাইন্নার লেভেলে পৌঁছাইতে হয়, বেশি বেশি কি করতে হবে ভাই? জিকিরের মধ্যে বেশি জিকির কোনটা করব? কোরআন আল কারীমের তিলাওয়াত করব। যে হুজুর বসে বসে সময় তো নাই, জিকির তো হাইটা হাইটা করা যায়। আরে আল্লাহর বান্দার তিলাওয়াত হাইটা হাইটা করা যায়। তিলাওয়াত হাইটা হাইটা বলে আমি তো হাফেজ না। কে বলছে হাফেজ না আপনি? আপনি কুল হু আল্লাহর হাফেজ না? বলেন, কুল হু আল্লাহর হাফেজ আপনি?
তো আমরা কি বলতেছি নাকি যে আপনি কোরআনের মাঝখান দিয়ে বরং লাগবো? হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত বলা এটা তো আপনি পারবেন না, আপনার তো সেই কপাল নাই। একটু একটু খোঁচা মারতেছি, আপনার তো সেই কপাল নাই যে চাইলেই এক জায়গার থেকে শুরু করে পড়তে পারতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো সেই কপাল আম করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। পড়তেছি। ও অনেক আগে, 2 বছর আগে একদিন জুমার দিন আমার মাদ্রাসা একটা ভিত্তি স্থাপন হবে, তাড়াতাড়ি যে বের হব, তো সাথে আরেকজন আছে। তা আমি বসে বসে যাইতেছি আর সূরা কাহাফ পড়তেছি জুমার পরে। তো উনি খালি কথা কয়, তা আমি কার ভাই রাহেন না সূরা কাহাফটা শেষ করি। ভাই আসলে তো আমার কষ্ট লাগতেছে, এই জন্য কথা বলতেছি। কি জন্য? আপনি পড়তেছেন, আমি তো আল্লাহর বান্দা। আমি হ্যাঁ, পড়া কপাল হইলে চুপচাপ বয়া যায়, কি করবেন? এমনি বলছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম সিনায় থাকা এটা অনেক বড় সৌভাগ্যের জিনিস। যখন ইচ্ছা আমরা যেখান থেকে ইচ্ছা পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কিন্তু আপনিও বঞ্চিত কেন হচ্ছেন রে ভাই? আপনি হাঁটতে হাঁটতে কুল হুয়াল্লাহ পড়তে থাকেন না, মানা করছে কে? আপনি হাঁটতে হাঁটতে সূরা ফাতিহা পড়তে থাকেন না, মানা করছে কে? হ্যাঁ, যে অবস্থায় থাকেন, শুধু টয়লেট আর যদি গোসল ফরজ হয়, এই জায়গাগুলো এই অবস্থায় তেলাওয়াতকে না করা, এটা তেলাওয়াত কোরআনের বেশ, যদি কোরআনের ইজ্জত, এটা আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাম বলেছেন, এগুলো হুকুম। এছাড়া আমি সব অবস্থায় তো পড়তে পারি, তেলাওয়াত করতে পারি। হ্যাঁ, এমনভাবে না পড়ি যেন অবহেলা হয়, কোরআন অবহেলার শিকার জন্য না হয়। মনোযোগ সহ পড়বো, হাঁটতে হাঁটতে আল্লাহর কালাম পড়বো, আর জন্য আল্লাহর সাথে আমি কথা বলতেছি ওইভাবে পড়বো। আপনার যদি সুযোগ হয় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার, তা আপনি কথা বলবেন আর আরেকদিকে তাকাবেন, হাসবেন, আবার কথা কইবেন, আবার আরেকজনের সাথে কথা বলবেন। এমন করবেন না, আপনার পুরো মনোযোগ মাননীয় প্রধানমন্ত্রীর দিকে থাকবে। কথা বলেন তো, কোরআন আল কারীম তিলাওয়াত করা এটাও তো আল্লাহর সাথে কথা বলা, হাদিসের কথা। তো আল্লাহর সাথে কথা বলার সময়ও এরকম একটু মনোযোগ দরকার। সেটা আপনি কুল হুয়াল্লাহ পড়লেও সওয়াব হবে না? হবে না? প্রতি অক্ষরে 10 নেকি লাগবে না? লাগবে না? ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ। তাইলে আমাদের কয় আমল বলেন? মাত্র 4 আমল। কয়টা গেছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আমল, এই বেশি বেশি জিকির দ্বারা নফস কিভাবে মুতমাইন্না হয়, কেন হয়? কারণ নবী আলাইহিস সালাম কোরআনে আসছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির দ্বারা অন্তর মুতমাইন হয়, কলব মুতমাইন হয়। আর কলব এমন জিনিস, নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শরীরের এই টুকরাটা, গোশতের টুকরাটা গোটা শরীরকে নিয়ন্ত্রণ করে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলব গোটা বডি নিয়ন্ত্রণ করে। কলব যদি মুতমাইন হয়ে যায় তো গোটা বডির যে শক্তি নফস, ওইটাও মুতমাইন হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, যে আমলের মাধ্যমে নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্না বানাবো, সেই আমলটা হচ্ছে নবী আলাইহিস সালামের সুন্নতগুলোর অনুসরণ করা, সুন্নতগুলো পালন করা, সুন্নতের চর্চা করা। এই সমাজে এটা বড় অবহেলিত, বড় অবহেলিত। বড় বড় মানুষ দেখি সুন্নতের কোনো পরোয়া নাই। কেন ভাই? আপনার যে কোনো কাজ করার সময় সর্বপ্রথম আপনার চিন্তা করা উচিত, মুসলমান হিসাবে নবীকে ভালোবাসি ওই অংশে হিসাবে, যে আমার নবী আলাইহিস সালাম এই কাজটা কিভাবে করেছে। আলহামদুলিল্লাহ, আমার নবীকে আল্লাহ অল্প সময় এমন এক বিশাল জিন্দেগি দিয়েছেন যে জীবনের এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবীর শিক্ষা নাই। সুবহানাল্লাহ। আপনি কি করতে চান? আপনি কি করতে চান? যাই করতে চান, দেখবেন এখানে আমার নবীর সুন্নাহ আছে, তরিকা আছে। সুন্নত, একটা ছোট্ট করে কথা বলি শুনেন। সুন্নতের পাওয়ার আমরা বুঝি না, সুন্নত কত দামি জিনিস। সুন্নতের ছোট্ট একটা পাওয়ার বলি, ছোট্ট পাওয়ার ভাই, ছোট্ট পাওয়ার। আমরা রুটিন যে কাজগুলো করি, রুটিন কাজ, ভাত খাওয়া রুটিন কাজ, পান করা রুটিন কাজ, ঘুমানো রুটিন কাজ, তাই না? ঘরে ঢুকা বের হওয়া রুটিন কাজ, কাপড় চোপড় পরা রুটিন কাজ। আমরা আরবিতে বলি আদত। কি বলি? আমাদের বড়দের কথা এটা। সুন্নতের পাওয়ার, সুন্নত এত দামি আমল। কোন আমলের সাথে যদি সুন্নত লেগে যায়, সুন্নতের পাওয়ার এটা। সুন্নত ওই আদতকে, ওই রুটিন কাজকে, ওই আদতকে সুন্নত ইবাদত বানায়া দেয়। খাচ্ছেন ভাত, রুটিন কাজ, এটাকে সুন্নত তরিকায় খান। বিসমিল্লাহ বলেন, ডান হাতে খান, নিজের দিক থেকে খান। এক বাচ্চা খাইতেছিল, হাতায়া হুতায়া লাফায়া এরকম চারদিকে হাত দিছে। তো নবী আলাইহিস সালাম হাত ধরে বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ
অকুল বিয়ামিনিক অকুল মিম্মা ইয়ালিক, বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, নিজের দিক থেকে খাও। বসে বসে খাওয়া সুন্নাহ, নিজের দিক থেকে খাওয়া সুন্নাহ, ডান হাতে খাওয়া সুন্নাহ, শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ, ধীরে ধীরে খাওয়া সুন্নাহ, ভালো করে চিবিয়ে খাওয়া সুন্নাহ, দোষ না ধরা খাবারের সুন্নাহ, খাওয়ার পরে সুন্নাহ, এবং উঠায়া খাওয়া সুন্নাহ, চেটে খাওয়া সুন্নাহ, কত সুন্নাহ। এক একটা কাজ করতেছি, এটা আমার শারীরিকভাবে আমার জন্য উপকারী হচ্ছে, আমার আখিরাতের জন্য উপকারী হচ্ছে। আমার খাওয়া আদত, আদত সুন্নতের পাওয়ারের কারণে আমার আদত ইবাদত হয়ে যেতেছে। ও দোস্ত, আমি যখন আমার গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজাবো, তো আল্লাহর ওয়াদা, ওই বান্দাকে আমি ভালোবাসি এবং তাকে আমি মাফ করে দিই। আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে আল্লাহ গুনাহ করতে দিবেন। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না? আপনার সামনে আপনার সন্তানকে আপনি কোনো অপরাধ করতে দেন? বলেন না। আপনি দেখেন আপনার সন্তান কোনো অপরাধ করতেছে, আপনি ডাক দিবেন না, ওরে আটকাবেন না? তো যেই বান্দা নবীর সুন্নত আঁকড়ে ধরে, আল্লাহর ওয়াদা আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন সূরা আলী ইমরানের, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলে দেন, কেউ যদি দাবি করে ও আমাকে ভালোবাসে, তো আপনি বলে দেন আমাকে যে ভালোবাসে তার প্রমাণ দেখ, ভালোবাসার প্রমাণ চাই। বলে ভালোবাসার প্রমাণ কেমনে দেয়? তো আপনি বলে দেন সে যেন আপনার সুন্নতের অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনি যেভাবে চলেছেন, যেভাবে বলেছেন, আপনি যেভাবে যা করেছেন ওইভাবে যেন করে। যদি করে তা আমি ওয়াদা দিতেছি আমিও তাকে ভালোবাসবো আর তার গুনাহগুলো মাফ করে দেব। এখন বলেন, নফসে মুতমাইন্না কাকে বলে? যার গুনাহ করার ইচ্ছা জাগে কিন্তু গুনাহ করে না। আল্লাহ যাকে ভালোবাসবেন বলেন আপনারা, আল্লাহ তাকে গুনাহ করতে দিবে? তার মানে তার নফসটা কি হয়ে যাবে? নফসে মুতমাইন্না হয়ে যাবে। বলেন কয় কাজ মুখস্থ হইতেছে? আমি তাড়াতাড়ি করতেছি, আমার শরীর তো ভালো না, আগেই বলছি, কাহিল লাগতেছে। তো বলে এক নম্বর কাজ কি? জিকির করা বেশি বেশি। সেটা তেলাওয়াত হইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হইতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হইতে পারে। শুধুই তেলাওয়াত করবেন তা না, আমি তাও বলি না। হ্যাঁ, তেলাওয়াতের মধ্যে ওই জিকিরগুলো সবই আসে, লা ইলাহা ইল্লাল্লাহ আসে মাঝে মাঝে, সুবহানাল্লাহ আসে, আলহামদুলিল্লাহ আসে না? কোরআনের মধ্যে সবই আছে। বাকি ওগুলোও করবেন মাঝে মধ্যে, যেহেতু ওগুলোর কথাও আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেছেন সবচেয়ে দামি শব্দ এগুলা, তো এগুলোও পড়বো আমরা, আলহামদুলিল্লাহ পড়বো বেশি বেশি। যাই হোক, দুইটা আমল, এক জিকির আর এক হচ্ছে সুন্নাহ। 3 নাম্বার, এইটা অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটা জরুরি। গুনাহ করতে মন চাইবে কিন্তু গুনাহ করব না, নফসকে ওই লেভেলে পৌঁছাইতে 3 নাম্বার আমলটা, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত। শুধু কিতাব পড়ে পড়ে, এখন তো কিতাবও পড়া লাগে না, আছে না জিনিস, ওস্তাদের কাছেও যাওয়া লাগে না। কারণ কি? ওস্তাদ তো আছেই, আমি নাম দিয়েছি ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, সব এই ওস্তাদের কাছে পায়ালায়, যার কারণে আলেমের কাছে যায় না। এটা এই সমাজের জন্য একটা দুর্ভাগ্য, যা আলেম থেকে দূরে থাকে। আল্লাহ ওয়ালাদের থেকে দূরে থাকা এটা নিজের জন্য একটা দুর্ভাগ্য মনে রেখেন। হ্যাঁ, শুধু কিতাব দিয়ে যদি কাজ হয়ে যায় তো আল্লাহ নবী পাঠাইতেন না, শুধু কিতাব পাঠাইয়া দিতেন। বলেন, অথচ কিতাব বেশি না নবী বেশি? কত গুণ বেশি? হাজার হাজার গুণ বেশি। একবারে কয়ালাম, অনেক আর কত, হাজার হাজার গুণ বেশি। এত নবী আল্লাহ পাঠাইছেন কেন? আল্লাহ বুঝাইয়া দিয়েছেন কিতাবের চেয়ে ওস্তাদ বেশি দরকার। অথচ আমরা সেই ওস্তাদ বাদ দিয়া এখন খালি কিতাব ঘাটি মোবাইলে। তো হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া গুনাহ থেকে বাঁচা কঠিন। আল্লাহ ওয়ালাদের মজলিসে যাইবেন, দেখবেন অটোমেটিক দিল ঘুরে যায়। এবং এটার একটা যৌক্তিকতাও আপনাদেরকে আমি শোনাই দিই। কেন? কি এটা, কি বিষয়টা একটু খেয়াল করেন। এই যে আমার মাথার যে টুপিটা, বলেন তো এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? হ্যাঁ, আল্লাহ ওয়ালার পোশাক, মাশাআল্লাহ। ওই যে আমার ভাইটা পাগড়ি পরছে, পিছে একটা করে মুসাফা করছিল, আল্লাহ ওয়ালা বসে রয়েছে, মাশাআল্লাহ, কি একটা হাসি দিছে, সুবহানাল্লাহ, দিলকাশ। ওর পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? মুসলমান মনোযোগ দিয়ে জিনিসটা বুঝেন, সূক্ষ্ম কথা।
এই যে টাকনুর নিচে কাপড় পরা নিচে শাক, এটা আল্লাহওয়ালার পোশাক না আল্লাহওয়ালা নিজেই? এটা পোশাক না আল্লাহওয়ালা পোশাক? পাগড়ি পোশাক, আল্লাহওয়ালা তো না, আল্লাহওয়ালার পোশাক। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন কোনোদিন যে লম্বা পাগড়ি লাগায় লম্বা জুব্বা লাগায় কেউ সিনেমা হলে ঢুকতেছে? দেখেন নাই? মাশাআল্লাহ। কেন? কারণ কি? ওই পোশাক তারে কি করস? আমরাই তো যখন দাড়িওয়ালা টুপিওয়ালা কাউরে দেখি রাস্তায় সিগারেট খায়, তখন মেজাজটা খায়, একটা চটকা নিতে মনে যায়। তুই বেটা কি করতেছ সেটা? হ্যাঁ, এই পোশাকটাকে আটকায় দিছে যে এই পোশাক পরে সিনেমা হলে যাওয়া যায় না। খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার সোহবতে যান নাই, খালি আল্লাহওয়ালার পোশাকের সোহবতে গেছেন, তাই গুনাহ করা কঠিন হয়ে গেছে রে দোস্ত। তো আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। বুঝেন নাই কথা? কথাটা বুঝছেন না বুঝেন নাই? সূক্ষ্ম কথা। পোশাকের সাথে লাগলে যদি গুনাহ করা কঠিন হয়, তো এই পোশাকওয়ালা যে আল্লাহওয়ালা, মূল আল্লাহওয়ালা যিনি, তার পোশাকের যদি এত পাওয়ার হয় যে ওই পোশাকের সাথে লাগলে গুনাহ করা কঠিন হয়ে যায়, তো ওই পোশাকওয়ালা আল্লাহওয়ালার কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে। এই জন্যে যাই করেন জীবনে, আপনাদের কাছে আমাদের অনুরোধ, ধারে কাছের যে সমস্ত আল্লাহওয়ালারা আছেন তাদের কাছে ঘন ঘন আসা যাওয়া করেন, বা দূরেও যদি হয় খবর রাখেন কোন সমস্ত আল্লাহওয়ালার মাসিক মজলিস হয় ওই মজলিসগুলোতে অ্যাটেন্ড করেন, কোন জায়গায় মাসিক জোর হয় ওখানে যায় একদিন সময় কাটায় আসেন। আর কিছু না হোক বৃহস্পতিবারে চলে যান কাকরাইলে, সেখানে আল্লাহওয়ালারা আসেন, যান, থাকেন, মুসাফিররা আছেন, ওখানে একটু যায় বয়ান শুনেন, একটা কিছু তো করেন। মাঝে মধ্যে এরকম আল্লাহওয়ালাদের কাছে যাবেন, তো ধীরে ধীরে গুনাহ করার যে শক্তি, মানসিক পাওয়ার, যেটা ইচ্ছাটা দুর্বল হয়ে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই যে বললাম যেগুলো, এগুলো তো হয়েছেই। মোট কয়টা হইল বলেন? আমাদের কয়টা কাজ? আর একটা রয়েছে, একটু সময় লাগবে, ধৈর্য আছে নিকট। আমার কিন্তু অনেক কষ্ট হইতেছে, বাকি আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে আমার কষ্টটা বেকার যাবে। আপনারা বললে আজকে 3 সবকই থাক, আর যদি বলেন না 4টা দিয়ালান, হ্যাঁ শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। জিকির বলছি শুরুতে একটা না, এই কথাটা লম্বা হওয়াতে পরে আনছি, নাহলে ওটার সাথে লাগাই দিলে মিল হইতো। 1 নম্বর আমল হইল জিকির, 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর সোহবত, 4 নম্বর হচ্ছে জিকিরের সাথে আরেকটা শব্দ মিল মতো লাগাইয়া দেন, ফিকির। বলেন কি? ফিকির। ফিকির মানে চিন্তা করা, ভাবা। কিসের ফিকির? এই 5টা ফিকির আপনাদের সামনে আমি পেশ করতেছি। কয়টা? এই 5টা বিষয়ে যত বেশি চিন্তা করবেন তত বেশি মনটা মুতমাইন হয়ে যাবে এবং গুনাহ থেকে আপনি বেঁচে থাকবেন। কয় জিনিস বলেন? কয় জিনিস? এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, মুখস্থ রাখেন। 1 নম্বর হইল চুপচাপ আল্লাহকে নিয়ে ভাবেন, আল্লাহর জাত নিয়ে না, আল্লাহর সত্তা নিয়ে কোনো চিন্তা করব না। আল্লাহর চোখ কেমন, আল্লাহর হাত কেমন, আল্লাহ কেমনে হাসেন, ঠোঁট কেমন, এগুলা না। আল্লাহর সাইজ কত বড়, নাউজুবিল্লাহ, এগুলা নিয়ে চিন্তা করলে আমি বিভ্রান্ত হয়ে যাব, পাগল হয়ে যাব। ওই যে স্বর্ণকাররা স্বর্ণ মাপে যে পাল্লা, বুঝেন না? পাল্লা অনেক বড় থাকে না ছোট? এখন তো ডিজিটাল, আগের যে পাল্লা দেখছেন না ছোট ছোট, ওই পাল্লা দিয়ে হিমালয় মাপা যাবে? পাল্লা হারায়া যাবে, ঠিক না? হিমালয়ের তলে ভরে হারায়া যাবে, গায়েব হয়ে যাবে। আমাদের যে আকল, এটা তো ওই ছোট্ট পাল্লা, আর আল্লাহর তুলনা হিমালয় না, তুলনাই হয় না। সেই আল্লাহকে যখন আমি আমার এই আকলের পাল্লা দিয়া মাপতে যাব, বুঝতে যাব, আমিও পাগল হয়ে যাব, আকল হারায়া যাবে। আমি চিন্তা করব আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহর গুণ নিয়ে, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন। আমি 1-2টা শিখায়া দিই, তো আপনাদের একটা রাস্তা পাবেন যে এইভাবে আল্লাহকে নিয়ে ভাবতে হয়। যেমন আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ মালিক। আল্লাহ কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। বলেন মালিকি ইয়াউমিদ্দিন মানে কি? বলেন কিয়ামত না, কিয়ামত না। বলেন কিসের? বিচার দিবসের মালিক। মাশাআল্লাহ, খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন, সূক্ষ্ম কথা। আচ্ছা, যিনি বিচার করেন আমাদের দেশে সংবিধানে, এই আদালতে, তাদেরকে কি বলা হয়? বিচারক না মালিক? বলেন। তো যিনি বিচার করেন তারা তো বিচারকই বলা হবে, এটাই তো স্বাভাবিক।
অথচ আল্লাহ বলতেছেন আমি বিচার দিবসের কেন? আরবিতে বিচারকের কোনো আরবি নাই। কিরে মৌলবী হুজুররা, ছোট মানুষ ছাত্ররা কই, বিচারকের কোনো আরবি আছে না নাই? কথা বলেন। কাজী আছে, হাকিম আছে, কত কিছু আসে শব্দ, কাজী বেশি ব্যবহার হয় তো আছে, বিচারকের আরবি শব্দ আছে, কিন্তু আল্লাহ নিজেকে বিচারক না বইলা কি বললেন? এটা হইলো ভাবার একটা আপনাদের রাস্তা দেখাই দিলাম, এইভাবে ভাবে। আল্লাহ নিজেরে মালিক কেন বললেন? তো আমাদের বড়রা দেখাইছেন কেন বলছেন। আমাদের জন্য এটা বড় উৎসাহের কথা, আশাবাদী হওয়ার জন্য একটা বড় খোরাক এটা, যে দেখো বিচারক আর মালিকের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ধরেন এই টুপিটার মালিক আমি যদি চাই টুপিটা ফালাইয়া দিব, কারো কিছু বলার আছে? কেন? মালিক, আমি যা ইচ্ছা করবো। আমি যদি চাই কাউরে 10 টাকায় দিয়ে দিব, কারো কোনো আপত্তির জায়গা আছে? আমি যদি চাই কাউরে ফ্রি দিয়ে দিব, তাও আছে? হ্যাঁ, কেন? মালিক কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। আমার ইচ্ছা, আমার মাল, আমার জিনিস, আমি যা ইচ্ছা। বিচারক যে আদালতে বিচার করেন নিজের মন মতো করেন না, সংবিধানের ধারা অনুযায়ী। যদি কোনো বিচারক মন মতো বিচার করেন তার চাকরি থাকবে? বলেন। এবার দেখেন আল্লাহ তাআলা নিজের কি বলতেছেন, আমি বিচার দিবসের কেন বললেন? তো মুহাক্কিকরা বলেন ভাই, আল্লাহ আমাদেরকে উৎসাহ দিছেন, আশাবাদী বানাইছেন যেন আমরা নিরাশ না হই। এরে বান্দা, আমি কিন্তু আজকে নিজের পরিচয় বিচারক দিচ্ছি না, আমি মালিক। মানে কি? যে আজকে আমি সংবিধান অনুযায়ী বিচার করব না। সংবিধান অনুযায়ী বিচার করলে তুই নামাজ পড়স নাই, আমি বলবো সংবিধান অনুযায়ী তুই জাহান্নামে যা। রোজা রাখস নাই, আমি বলবো তুই জাহান্নামে যা। সুদ খাইছস, ঘুষ খাইছস, কত অপরাধ দুনিয়ায় করছস, যদি শিরিকটা না কইরা থাকস, তাইলে আমি আল্লাহ চাইলে আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ কইরা সব নিয়মের ঊর্ধ্বে ওইটা আমি চাইলে তোরে জান্নাত দিয়ে দিতে পারি। বলে কেন দিবেন? মানে আমি মালিক, আমার যা ইচ্ছা আমি তাই করবো, তোরে বলবো না কি কেন দিব? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলছেন আল্লাহকে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন যারা শিরিক করবে আমি তাদেরকে ছাড়বো না, এছাড়া যারা আছে আমি চাইলে সবাইরে মাফ করে দিতে পারি। এই যে একটা খোরাক দিলাম। মালিক কি চিন্তা করেন? আল্লাহর এক গুণবাচক নাম আছে, আল্লাহ গফফার। কি নাম? গফফার। চিনেন? গফফার চিনেন? এটাই হচ্ছে আমাদের আলোচনার বিষয়, এইভাবে চিন্তা করা গফফার কি। তো গফফার কি আমরা কোরআন হাদিস ঘাটতে ঘাটতে পাইছি। গফফার কি বলে? কি বলে? গফফারের কয়েকটা দিক দেখাই, সময় তো কম, আসলে তাড়াহুড়া আমিও করতেছি, অনেক রাতও হয়েছে। এরকম মজলিস এত রাত হয় না আসলে, সাধারণত হয়ে গেছে যেভাবেই হোক। আপনারাও বসে দিয়েছেন, জান না আমার কি দোষ, গেলে হয়তো আমি বাস্তব। আল্লাহ 3টা বিষয় বুঝাই গফফার কি। এক, দুনিয়ার সমস্ত মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তানও যদি অপরাধ করে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। আর গফফার ওই জাতের নাম যিনি অপরাধী খোঁজেন মাফ করার জন্যে। সুবহান। প্রতি রাতে, শেষ রাতে চলে আসেন দুনিয়ার আসমানে, কাছাকাছি চলে আসেন, আইসা ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এ আমার বান্দারা, কে কে গুনাহ করছস? গুনাহ করছস তুই, আমি আসছি গফফার তোকে মাফ করার জন্য, তুই মাফ চা, আমি মাফ করে দিব। প্রতি রাতে আইসা এভাবে ডাকতে থাকেন। বলে কি পরিমাণ হইলে মাফ করবে? আমাদের তো কম হইলে ছাড়ি, বেশি হইলে ছাড়ি না। কয় টাকা বান? 10 টাকা। ছেড়ে দেন। কত বান? 10 লাখ। এই লোক ছাড়া যাবে না, বলেন না? আর গফফার কোন সত্তা? একজনে দাঁড়ায় কয় আমার অপরাধ 1 কোটি, আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছেন, বলেন একবার মাফ চা, দিল থেকে সব মাফ। আরেকজন দাঁড়ায় বলে আমার 2 কোটি, বলে ভালো করে মাফ চা, তোরও সব মাফ। আরেকজন দাঁড়ায় বলে আমার তো 5 কোটি। আল্লাহ দেখছেন আরে বান্দা তো খালি বাড়ায়, তা আল্লাহ একবারে জানাইয়া দিয়েছেন, শোন শোন, এত বাড়ানোর দরকার নাই। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেছেন, নবী আলাইহিস সালাম আমাদেরকে শুনিয়েছেন,
সেটা কি? যে আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভইরা যায়, এরপরে ভইরা স্তূপ দেওয়া শুরু হয়েছে। স্তূপ দিতে দিতে 2 তলা 5 তলা 6 তলা 10 তলা 15 20 কারো কার কত কত উড়াইতে থাক না, উড়াইতে উড়াইতে আল্লাহ গেছে তো সূর্যের লাগে লেগে আরো ওঠা, উপরে নক্ষত্রের সাথে লেগে গেছে আরো ওঠা, কত তা আল্লাহ একবারে জানাইয়া দিছেন। বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে ভরে যায় আসমানের সাথে লাগে, তা আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা মাফ চাইলে আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিব। গাফফার চিনাই দিছি। তো একজন চিন্তা করে, একবার তো মাফ করাইছি, আসমান সমান গুনাহ একবার মাফ করাইছি, কিন্তু আবার হয়ে গেছে, এখন কি হবে? তো গাফফার চিনেন? একটা হাদিস দিয়া শোনাইতেছি গাফফার কাকে বলে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল একটা, আল্লাহ আপনি আমারে তাড়াইছেন তো যাদের কারণে, আমি ওদেরকে গুনাহ করাইতেই থাকবো পথভ্রষ্ট গোমরাহ করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ঢংটা এমন, শব্দটা হুবহু তা না, ঢং, জবাবের ঢং এমন, এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? বলে হ্যাঁ শেষ। তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি। বলে হ্যাঁ করতেই থাকবো। হুমকি শেষ। বলে তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তো বলেন, তা আল্লাহ বলতেছেন আমার বান্দারে তুই গোমরাহ করতেই থাকবি, তা আমারটাও শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো।